নম্বর শিক্ষা নেব কি হবে, যে প্রথম নাম্বারে যে শিক্ষা নেব সেই শিক্ষাটা কি দিয়েছি বলে, মনে আছে কিনা বলে? প্রথম নাম্বার কি মনে নেই কারণ? প্রথম নাম্বারে আমরা শিক্ষা যে আলোচনা করলাম, এই আলোচনাটাকে যে আসলো প্রথম শিক্ষা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সর্বদা প্রশংসা করবো। কার? এই কথা হলো না নাকি? বড় শিক্ষা হবে কার? আল্লাহ তাআলা। কোন মানুষের প্রশংসা না, কোন নেতার প্রশংসা না, প্রশংসা হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হবে। আমার বন্ধুগণ, আর দ্বিতীয় নম্বরে আসলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে থাকেন। যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান থেকে তিনি যে পানি বর্ষণ করে, ওই পানি বর্ষণ করার পরে আপনার দেখেন মরা ঘাস, মরা ফসল জীবিত হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে রিজিকের জন্য ফসল তোমরা মাঠে যে মনে করো উদাহরণ চন্দ্র বলা যায়, আমরা তো ধান রোপণ করি, সব জায়গায় ধান রোপণ আছে, ওই একটা বীজ ফেলায় রেখে আসলে ওই বীজ থেকে একটা আপনার গাছ বাইর হয় না? হয় না? একটা গাছ বাইর হয় না? আমার মনে করো এই গাছটা আপনি যখন এইবার আবার চাষের পরে ওইটা আপনি রুইয়ে দিয়ে আসলেন, রুইয়ে দিয়ে আসার পরে গাছটা যখন বড় হয় তখন একটা ধান থেকে দেখে কয়েকটা শীষ হয়ে যায়, আর কয়েকটা শীষ থেকে প্রায় 100 গ্রাম ধান হয় না? হয় না? কয়েকটা হয়। এই কোন মানুষের ক্ষমতা নাকি? বলেন, কোন মানুষের ক্ষমতা? মানুষের ক্ষমতা। তাহলে এইগুলো নিজস্ব থেকে আপনি কোনো চিন্তা করেন না, আপনার মেধা করেন না, আপনার বিবেক করেন না। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ব্যক্তি এই নিয়ামত পেল, সে গবেষণা করলো না, চিন্তা করলো না, তার জন্য রয়েছে ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। তার জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। আজকের জুমা থেকে আমাদেরকে বাছাই করে নিতে হবে, আপনার যে পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর যে বডি দিয়েছে, এই বডিতে সমস্ত যে নিয়ামত রয়েছে, আপনি একটা সময় বেছে নেবেন, আপনি একবার মসজিদে বসে যেখানে চোখ বুঝে আল্লাহর প্রশংসা করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে কত খুশি হয়ে যাবে, আর খুশি হওয়ার পরে আল্লাহর নিয়ামত আপনার ঘরে ঘোষিত হইতে থাকবে। আমার বন্ধুগণ, ভাইরা, এবার আসেন দ্বিতীয় পয়েন্টে। আর কি উপকার করলেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ তাআলা বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা ভালো করে খেয়াল করেন, এই কোরআন আয়াতটা কিন্তু সবার জন্য নাকি? সবার জন্য কোরআন সবার জন্য? তাহলে সবার জন্য দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, তুমি কেমনে আমাকে ভুলে যাও, আমার সাথে কুফরের আচরণ করো, অথচ তুমি ছিলেন নিষ্প্রাণীর অবস্থায়, তোমার কোনো চিহ্ন ছিল না, নাম নিশানা ছিল না, এই জমিনে কোনো তুমি যে আসবে এর কোনো নাম নিশানা ছিল না। স্বামী স্ত্রীর মিলনে এক ফোঁটা পানি দ্বারা তোমাকে মাতৃ গর্ভের ভিতরে সৃষ্টি করা হয়েছে। আমার বন্ধু, আল্লাহ তাআলা বলছেন, ওই মাতৃ গর্ভের ভিতরে ওইটাকে একটা রক্তে জমা করা হয়েছে, এরপরে ওইটাকে আস্তে আস্তে মাংসে পরিণত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি চিন্তা করে দেখো, ওই মায়ের গর্ভের ভিতরে ছোট্ট কচি কচি হাত দ্বারা ছোট্ট একটা ফ্রেম তৈরি করলাম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, তুমি কেমনে আমার ভুলে যাও, আমার গোলাম থেকে ভুলে যাও, আমার ভুলে কেমনে থাকো, তুমি কেউ চিন্তা গবেষণা করে দেখো না যে মায়ের গর্ভের ভিতরে তোমার গর্ভে তুমি কিভাবে ছিলে, তুমি কিভাবে দুনিয়ায় আসলে। তোমার তো মানে ন্যাংরা করে সৃষ্টি করতে পারতাম, কানা করে সৃষ্টি করতে পারতাম, এক হাত ছিল না, পা ছিল না, কোন রকম ত্রুটি করে সৃষ্টি করতে পারতাম না। তোমাকে নিখুঁত ভাবে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। মাতৃগর্ভের ভিতরে এক ফোঁটা রক্তে জমা করেছি, ওইটাকে মাংসে পরিণত করে দিয়েছি, কচি কচি হাত তার একটা ফ্রেম তৈরি করেছি, ওর পরে গোশত দিয়ে ছাউনি করলাম, গোশত দিয়ে ছাউনি করে একটা মানুষের রূপান্তরে পরিণত করলাম। তাহলে ওই মাতৃগর্ভের ভিতরে কে করলো? তোমার পিতা করতে পারে নাই, তোমার ভাই করতে পারে নাই, তুমি জানি যাও অনুসরণ করো, যে দল করো, দলের নেতা করতে পারে নাই, কোন রাষ্ট্র প্রধান করতে পারে নাই, কোন প্রেসিডেন্ট করতে পারে নাই, কোন মাতব্বর করতে পারে নাই। আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাতৃগর্ভের ভিতরে
ওইখানে সুন্দর আকৃতি আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ জোর এত বড় নিয়ামতের কথা, এই সুবহানাল্লাহ জোর সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, বান্দা তোমাকে ওই মাতৃগর্ভের ভিতরে যখন আমি একটা মানুষের ভরে নিতে পারলাম, মানুষ রূপান্তরিত করলাম, এরপর তোমাকে যখন খাওয়ার প্রয়োজন দেখা দিল, ওই দুনিয়ার কোন প্রেসিডেন্ট তুমি যে নেতাকে ভোট দাও, কাকে ভোট দাও, যে নেতাকে ভোট দাও, যে প্রেসিডেন্ট, তোমার মেম্বার, তোমার চেয়ারম্যান, যে মাতব্বর, যার কথায় তুমি উঠে বসো, যার কথায় তুমি বোমা ফাটাও, যার কথা মতো তুমি হরতাল করো, যার কথা মতো তুমি মিছিল করো, আল্লাহ রাব্বুল আলামিন যার কথা মতো তুমি মিছিল করো, আল্লাহ যারা বলছেন ওই দুনিয়ার লোকেরা ওইখানে তোমার মাতৃগর্ভের ভিতরে খাদ্য দিতে পারে নাই, খাবার পৌঁছাতে পারে নাই। আমি কি করলাম শুনে রাখো, তোমার মায়ের অসুখকে বন্ধ করে দিলাম, দেওয়ার পরে ওইখান থেকে একটা তারে সৃষ্টি করলাম, তার দিয়ে ওইটা তোমার নাভির সঙ্গে সেট করে দিয়েছিলাম। আমার ভক্তগণ, আমার ভাইরা, ওই নাভিতে যে তারটা ফিট করে দিলাম, ওইটা ওই যে খাদ্য ছিল, খাদ্যটা হলো নাপাক ছিল, ওই রক্তটা নাপাক ছিল। আমি ইচ্ছে করলে তোমার গালে দিতে পারতাম, তুমি কেন আমার স্মরণ করো না, একটু চিন্তা করো না, আমি গালের ভিতরে দিতে পারতাম, কিন্তু ওই নাপাক রক্তটা আমি গালে দিলাম না। এই জন্য বান্দা, তুমি দুনিয়ায় আসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন পবিত্র, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন মহান, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন সর্বশ্রেষ্ঠ, আমার নামটা যেন মুখ দ্বারা দিতে পারো, এই জন্য আমি জবানটাকে তোমার পবিত্র রেখে দিয়েছি। তবে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে লক্ষ্য করে দেখেন, মানুষের জবানটা পবিত্র, আর আল্লাহ পবিত্র রাখার জন্য আমাদের গালটাকে কিন্তু নাপাক রক্ত দেয় নাই, কিন্তু মানুষের সঙ্গে যখন ব্যবহার করি আমার বন্ধুরা, তখন কিন্তু এই মুখটারে এমন কথা বলি তার চাইতে নাপাক হয়ে যায়। বলে ঠিক কিনা? হ্যাঁ, এমন মিথ্যা কথা বলি, এমন বিরোধ করি, এমন তার গালাগালি দেই যে মনে হয় যে আল্লাহ যে রক্তে নাপাক দিয়েছে তার চেয়ে নাপাক নাকি? আল্লাহকে এইভাবে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করেছেন আল্লাহ, কোন দিয়েছেন এইটা থেকে আল্লাহ পবিত্রতা ঘোষণা করবেন, আজে বাজে কিছু না। আমার বন্ধুরা, এই কথা বলার পরে যদি আপনি যদি এখন ঘুষ না আসে, তার কবে ঘুষ আসবে? আর কবে এইরকম আপনাকে মানে এইরকম বসতে এসে মানে ওয়াজের পর ওয়াজ করে যাবো, পরিবর্তন হবে না, হবে না। আমার বন্ধুরা, আসুন আজকে পৌঁছলে তোমার থেকে আমার শিক্ষা নেই যে আল্লাহ রাব্বুল আলামিন এখনো যে আল্লাহ নিয়ামত কথা ছিল, পরবর্তীতে বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে প্রথম নিয়ামত হলো আমরা আল্লাহ শুকরিয়া করবো, এটা কিন্তু আমরা ভুলবো না। এই আমলটা আমরা করতে রাজি আছি না? আল্লাহর শুকরিয়া আদায় করবো। দ্বিতীয় নম্বর আমরা আল্লাহ তাআলা ইবাদত করবো, এই জন্য তিনি আপনাকে আমরা সৃষ্টি করে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর আসমান দিয়ে, জমিন দিয়ে, সুন্দর একটা যে মানুষ আকৃতির সৃষ্টি দিলেন। এই জন্য এই মানুষ হিসাবে আল্লাহ তাআলার গোলামি অবশ্যই করতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, আমিন। একটা ঘটনা আসছে এখানে